শালা দুলাভাই প্রকৃতি এবং রাস্তার সৌন্দর্য উপভোগ করতে যেতে যেতে কুষ্টিয়া না পৌঁছাইতেই একটুর জন্য আল্লাহর রহমতে আমরা বেঁচে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, বড় মতো আবারও হাজির হয়ে গেলাম আমি। তো কেমন আছো তুমি? আল্লাহর রহমতে আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। এক চমৎকার ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত। আজকে তোমাদের সকলকেই দেখাতে চলেছি মোটরসাইকেলে কিভাবে গাংনী থেকে ঢাকাতে যেতে হয়। গাংনী হলো বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র জেলা মেহেরপুরের একটি উপজেলা। আর যেতে যেতে আমাদের সাথে কি ঘটলো সেই বিষয়টি তোমাদেরকে দেখাতে চলেছি। তো দেরি না করে চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। খাওয়া দাওয়া শেষ করেই সকাল 10টার দিকে আমরা বের হয়ে পড়ি বাইক নিয়ে। আস্তে আস্তে আমার এলাকার বন্ধু বান্ধব, মা বাবা, ভাই ব্রাদার সকলকে অনেক বেশি মিস করছিলাম। এই হলো আমাদের বল ফিল্ড, যেখানে আমরা প্রতিনিয়তই ক্রিকেট খেলে থাকি। আর এটি হলো আমাদের গাংনী শহর। অনেক দূরপথে বের হব, যার জন্য বাইকটির সবকিছু ঠিক আছে কি দুলাভাই সবকিছু দেখে নেয়। বাইক সার্ভিসিং ওকে হয়ে যাওয়ার পরে দুলাভাই আর আমি কুষ্টিয়া রোডে না গিয়ে হাটবোয়ালি রোডের দিকে রওনা দিয়ে দিলাম। কেননা কুষ্টিয়া রোডটি ঠিক করা চলছে, যার জন্য রাস্তা অনেক খারাপ। আর হাটবোয়ালি রোডের অবস্থা যথেষ্ট ভালো রয়েছে। এই হলো আমার স্কুল, যেখানে আমি ক্লাস 9 এবং 10 পড়েছিলাম। যেতে যেতে রাশেদ ভাইয়ের সাথে দেখা। রাশেদ ভাইয়ের সাথে জীবনে আমার একটা ম্যাচ খেলার সুযোগ হয়ে উঠেছিল। রাশেদ ভাই দুর্দান্ত ক্রিকেট খেলে, আর রাশেদ ভাইয়েরা যাচ্ছিল কুষ্টিয়াতে খেলা খেলতে। তারপরে রাশেদ ভাইকে বিদায় জানিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। মলকা বাজারে আমরা একটু চা বিস্কুট খেয়ে আবার রওনা দিয়ে দিলাম হাটবোয়ালির উদ্দেশ্যে। তার কিছুক্ষণের মধ্যেই আমরা হাটবোয়ালি বাজারে চলে আসি এবং দেখি ব্রিজটার কাজ চলছে এবং সাইড দিয়ে একটি রাস্তা বানিয়েছে, যে রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। রাস্তার অবস্থা ছিল প্রচন্ড খারাপ। আর এই হলো সেই ব্রিজটি, যে ব্রিজটির কাজ চলছে। হাটবোয়ালি ব্রিজ পার হওয়ার পরেই দেখি আবার রাশেদ ভাইয়ের টিম। রাশেদ ভাইয়ের টিমের প্লেয়ারদের মধ্যে একজন ভাইদেরকে হাই বাই জানিয়ে আবার আমরা রওনা দিয়ে দিই। কিছুক্ষণের মধ্যেই আমরা আলমডাঙ্গাতে পৌঁছায় যাই। আলমডাঙ্গা বাজার হতে গঙ্গা প্রধান শেষখাল নদীর ব্রিজের দিকে আমরা রওনা দিয়ে দিই। এখানে যে রেল লাইনটি রয়েছে, এই রেল লাইনটি আমার জীবনের প্রথম দেখার রেল লাইন এবং এর আগে ছিল অনেক সুন্দর পানি, কিন্তু এখন পানিই নেই। শালা দুলাভাই প্রকৃতি এবং রাস্তার সৌন্দর্য উপভোগ করতে যেতে যেতে কুষ্টিয়া না পৌঁছাইতেই একটুর জন্য আল্লাহর রহমতে আমরা বেঁচে যাই। কুষ্টিয়া বাইপাস হয়ে কুষ্টিয়া চৌরাস্তা মোড় থেকে কুষ্টিয়া টার্মিনালের দিকে আমরা যাই। কুষ্টিয়া টার্মিনালে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমরা আবার যাত্রা শুরু করি রাজবাড়ির দিকে। কুষ্টিয়া থেকে রাজবাড়ি পর্যন্ত আমি বাইক চালাই, দুলাভাই পিছে বসে থাকি। যেতে যেতেই গড়াই নদীর টোল প্লাজার সামনে আসে, যেখানে প্রতি মোটরসাইকেলের জন্য 10 টাকা করে টোল দেওয়া লাগে। গঙ্গা নদী গঙ্গা তথা পদ্মার একটি প্রধান শাখা নদী হিসেবে পরিচিত। এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ নদী। আমি আর দুলাভাই গড়াই নদীর ব্রিজ থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখি রেল সেতুর উপরে সুন্দরবন এক্সপ্রেস চলে আসে। সুন্দরবন এক্সপ্রেস চলে আসাতে রেল সেতুটিকে অনেক সুন্দর দেখাচ্ছে। সুন্দরবন এক্সপ্রেসকে বিদায় জানিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিয়ে দিই। বালিভর্তি ট্রাকের পিছে বাইক চালাতে বেশ অনেক অসুবিধা হয়, যার জন্য দ্রুত ওভারটেক করলাম। মোটর বাইকের স্পিড অ্যাভারেজে 80-85 হওয়ার পরেও মনে হচ্ছিল না যে গাড়ির স্পিড এত বেশি। কুষ্টিয়া থেকে রাজবাড়ি রোডের একটা খারাপ দিক আমি লক্ষ্য করেছি। সেই খারাপ দিকটি হলো ওভারলোড গাড়ির ফলে রাস্তার মাঝে উঁচা নিচা হয়ে গিয়েছে, যার জন্য বাইক চালিয়ে যেতে বেশ অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। আস্তে আস্তে বেলা হওয়ার ফলে রোদের তাপ অনেক বেড়ে যায়, যার জন্য আমরা রাজবাড়িতে সরাসরি না গিয়ে সোনাপুর মোড় থেকে ব্যাক সাইড হয়ে ঘুরে যাই। এরপরে বালিয়াকান্দি বাজারে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে দুলাভাইয়ের গ্রামের বাসাতে যাই। ওখানে আমরা একদিন থেকে তারপরের দিন সকালবেলায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব ইনশাআল্লাহ। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। কেমন লাগলো সেটা কমেন্টে আমাকে জানিয়ে দাও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দাও। দেখা হচ্ছে এই ভিডিওটির পরবর্তী পার্টে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আল্লাহ হাফেজ।